শিক্ষার ফলে যে ভ্যাট আরোপ, সেই ভ্যাট আরোপের আমরা প্রতিবাদ জানাই এবং ভ্যাট আরোপ যদি প্রত্যাহার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এই আয় করে আসলে কোত্থেকে? এই আয়গুলো তারা কিভাবে করে? এই আয় কার? এই আয় কি তারা মাছ বিক্রি করে আয় করতেছে নাকি যে এখান থেকে তারা আয় কর নিবে? আমরা জানি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে আইন উপর প্রতিষ্ঠিত, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, সেই আইন অনুযায়ী এগুলো হচ্ছে যে অলাভজনক সংস্থা। যদি অলাভজনক সংস্থা হয়ে থাকে তাহলে প্রশ্নই আসে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে ট্রাস্টি বোর্ড থাকে এবং প্রতি বছর তার এক ধরনের অর্থ বাজেট থাকে। আপনারা প্রয়োজনে অডিট করেন, টাকাগুলো কোন খাতে যাইতেছে সেটা অডিট করেন। অডিট করে আপনারা হচ্ছে যে দেখেন যে ঠিকঠাক টাকা ব্যয় করা হচ্ছে কিনা। কিন্তু এই যে করে বোঝা চাপে, আমরা জানি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের জরিপ অনুযায়ী হচ্ছে মধ্যবিত্ত শিক্ষার্থী বেশি পড়ে, মধ্যবিত্ত শিক্ষার্থী বেশি পড়ে এবং এই করের বোঝাগুলো কানতে হবে কিন্তু মধ্যবিত্ত সেই শিক্ষার্থীরারই। এবং এই যে 15% ভ্যাট আরোপ, সেটার পিছনে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে নিউ লিবারেল শিক্ষা দর্শন, অর্থাৎ নয়া উদারনীতি শিক্ষা দর্শন। সেই শিক্ষা দর্শনের মূল কথা হলো জনগণ শিক্ষার দায়িত্ব নেবে, কিন্তু এটা হয় বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে এবং IMF এর প্রেসক্রিপশনে। আমরা এই জিনিসটার সাথে এবং নয়া উদারনীতিবাদী শিক্ষার সাথে জড়িত হচ্ছে যে সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদী যে ওভারঅল চক্রান্ত, নয়া উদারনীতিবাদী শিক্ষার ফলে যে ভ্যাট আরোপ, সেই ভ্যাট আরোপের আমরা প্রতিবাদ জানাই এবং ভ্যাট আরোপ যদি প্রত্যাহার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একটি অলাভজনক প্রতিষ্ঠান, অথচ তারা নাকি এখান থেকে আয় কর নিতে চায়। এই আয় কর আসলে কোত্থেকে? এই আয়গুলো তারা কিভাবে করে? এই আয় কার? এই আয় কি তারা মাছ বিক্রি করে আয় করতেছে নাকি যে এখান থেকে তারা আয় কর নিবে? শিক্ষা তোমার জনগণের মৌলিক অধিকার, সেখান থেকে আয় কর নেওয়ার কোনো প্রশ্নই আসে না। পূর্বতন হাসিনা আমলের যে ফ্যাসিবাদী নীতিসমূহ, সেই নীতিসমূহর আবার সমূলে বাস্তবায়ন আমরা এখন দেখতে পাচ্ছি এই বর্তমান সরকারের। অথচ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জুলাই আন্দোলনে কি ভূমিকা রেখেছে আমরা তা দেখেছি। ভ্যাটের টাকা এটা তো প্রাইভেট দিবে, এটা তো স্বাভাবিক। আরে ভাই, রাষ্ট্রটা এই যে ভ্যাটের টাকা নেয়, এই রাষ্ট্রের এই ভ্যাটের টাকা কই যায় এটা নিয়েও তো আমাদের ঘাটাঘাটি প্রয়োজন। এই ভ্যাটের টাকা এই রাষ্ট্র এটা কখনোই কি জনগণের উপকারে ব্যবহৃত হয়েছে নাকি? দেখতেছে যে শতকরা 15% নাকি দিতে হবে নানা ধরনের ঋণ পরিশোধ করতে, বেসরকারি বা বৈদেশিক ঋণ পরিশোধ করতে। কারণ হচ্ছে এই বৈদেশিক ঋণগুলো হাসিনা আমলেও নিয়েছিল, বর্তমান সময়েও তারা নিয়ে যাচ্ছে এবং এই সাম্রাজ্যবাদীদের ঋণ পরিশোধ করার জন্য বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তারা বোঝা চাপিয়ে দিতে চাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ওই যে ফিলিস্তিনে গণহত্যা চালায় যারা বর্তমানে ইরানে আগ্রাসন চালাইতেছে, যারা ইসরায়েলকে অর্থায়ন করে, তাদের জন্য এই প্রাইভেটের পকেট থেকে একটা টাকাও যাবে না। এই যেতে যেতে একটা সময় পরে আমাদের এখানে এলো যে শিক্ষার উপর কর। তাহলে প্রথমত আপনি মানছেন যে আপনি মানুষের একটা মৌলিক অধিকার থেকে সরাচ্ছেন, যে মানে শিক্ষার যে রাস্তাটা এটা আপনি সংকুচিত করছেন, এটাকে আপনি বেসরকারীকরণ করছেন, তারপর আপনি এটাকে একটা পণ্যে পরিণত করছেন। এটা তো মানে একটা মানুষের যে মৌলিক অধিকার হরণ, সহজ কথা এটা বলা যায়। তাহলে একটা রাষ্ট্র যখন মৌলিক অধিকার হরণ করে, রাষ্ট্র যখন মৌলিক অধিকার রক্ষা করতে পারে না, তার নিশ্চিত করতে পারে না, তাহলে এই পরিণতি আমরা দেখেছিলাম যে বিগত 17 বছর সেটা মানুষের যে নিপীড়ন, যে মানুষের বিগত কথা বলার অধিকার নেই, মানুষের মানে মৌলিক অধিকার কোনোটাই মানুষ পাচ্ছিল না, তার একটা ফল যে গত গণ অভ্যুত্থান। এবং এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে মানে আমরা এমন একটা রাষ্ট্র এখন হবে যে আমরা কিছু করতে পারবো, এখন নিজের মতো চলতে পারবো, আমার একটা স্বাধীনতা তৈরি হবে। আয়কর বৃদ্ধি করেন, প্রয়োজনে তাদের থেকে দ্বিগুণ পরিমাণে আপনারা কর গ্রহণ করুন। আমরা আরো লক্ষ্য করেছি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা তারা কিভাবে কর ফাঁকি দিচ্ছে। প্রতি বছর হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়ে সেই কর তারা লুপাট করতেছে। সেই কর যেন ফাঁকি দিতে না পারে সেজন্য আপনারা যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা শিল্প প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায়ের ব্যবস্থা না করে, তাদের কর ফাঁকি যাতে দিতে না পারে সেই ব্যবস্থা না করে আপনারা শিক্ষা ব্যবস্থায় কর আরোপ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করছেন বলে আমরা মনে করব। সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 15% যে কর আরোপ করেছেন সেই করকে মুক্ত করে দেন
এই বিশ্ববিদ্যালয়ে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য আপনারা স্কলারশিপের ব্যবস্থা করেন।